আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকের আগের দিন এখান থেকে ঘাস কাটে নিয়ে গেছি, আর কিছু ঘাস এখনও বড় বড় আছে। তো ঘাস কাটার পরে এই যে দেখেন আবারও কুশি বের হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন কুশিগুলা 2 দিন আগে ঘাসগুলা কাটা হয়েছে। কাটার পরে এই যে দেখেন প্রত্যেকটা সোবার মধ্যেই আবারও কুশি নিয়ে ফেলছে। এই যে এগুলোতে কুশি নিচ্ছে। এই কুশিটা দেখেন, এই কুশিটা অনেক বড় হয়ে গেছে। এই দেখেন, এই দেখেন প্রত্যেকটা সোবাতেই আবারও কুশি নিয়ে ফেলছে অলরেডি। তো গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। রাত থেকে শুরু করে সকাল 10টা 11টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে দেখেন আমাদের চড়াই যে পাট ক্ষেতগুলো আছে, সেই পাট ক্ষেতের মধ্যে পানি জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। এই দেখেন এখানে হাঁটু পানি হয়ে গেছে অলরেডি। আর এই পাশে ঘাসের জমি আছে, বৃষ্টি নামার পরে এই পাতাগুলো একদম সতেজ হয়ে গেছে। আর আমাদের যে ঘাসগুলো আছে এগুলোর প্রত্যেকটারই কুশি নিচ্ছে অলরেডি। আর এই পাশে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো 2-1 মধ্যে কাটতে হবে। তো নদীর পানি অবস্থা আপনাদেরকে জানাইছিলাম গত একটা ভিডিওতে। নদীর পানি এখন কমতেছে, বৃষ্টি নামার পরে আজকে নদীর পানি কমছে। বন্যার পানি না আসলেও বৃষ্টির পানিতে দেখেন বন্যা হয়ে গেছে, বন্যার মতো হয়ে গেছে। তো পাট কাটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ক্ষেত, এই ছাড়া কাটা হয়েছে। তো আস্তে আস্তে সব ক্ষেতই কাটা শুরু করবে। আমাদের যে ক্ষেতটা আছে ওইটাও নদীর পাড়ে, নদীর কাছারে একদম। তো ওইগুলো কাটা শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। তো এই যে দেখেন এই পাশে দেখেন পাট কাইটা একখানে জড়ো করে এই যে উপরে ঘাস দেওয়া রাখছে। এই ঘাসগুলো দেওয়ার মূলত কারণ হইতেছে পাটের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো পইচা ঝরে যাবে। আর যখন পাটগুলো জাগ দিবে তখন এখান থেকে ঝাঁকি দিয়ে দিয়ে নিয়ে তারপরে বেশি পানিতে নিয়ে জাগ দিবে। এই দেখেন এগুলো দেওয়ার কারণ হইতেছে যাতে পাটের পাতাগুলা পচে যায়। আর পাটের পাতা পচলে তখন মনে করেন যে এই পাটের যে ওজন, সেই ওজনটা অনেকটা হালকা হালকা হয়ে যাবে। তো এই যে এই ক্ষেতটা দেখেন, এই ক্ষেতে যে পাট চেল্লি দিছে পাতা পচানোর জন্য, পাট এখন পানিতে ভাসতেছে। তো ক্ষেতে পানি থাকার কারণে মূলত এই যে এই পাশে যে পাটগুলো আছে এগুলা এরকম করে রাখা হয়েছে, এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। এই দেখেন ক্ষেতে পানি। তো এই হইতেছে আমাদের নদীর পাড়ের চড়ার পাটের আপডেট, পাট ক্ষেতের আপডেট। মোটামুটি পাট কাটা শুরু হয়ে গেছে। আশা করি আস্তে আস্তে সব ক্ষেত্রেই পাট কাটা শুরু হয়ে যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।